দেশের বাজারে লঞ্চ হয়ে গেল আরও একটি হ্যামার, না মানে বলছিলাম Oppo A5 Proর কথা। হ্যামার বলার কারণ হচ্ছে ভাই, এটাও কিন্তু একটা ছোটখাটো রাগেড ফোন বলতে পারেন, চাইলে কারো মাথাও ফাটিয়ে দিতে পারেন। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে নাতুস নুতুস ম্যাট ফিনিশের একটা ফোন, খুবই শক্তপোক্ত একটা ফোন। সাথে পেয়ে যাবেন IP68 এবং IP69 ওয়াটার রেসিস্ট্যান্স এবং ডাস্ট রেজিস্ট্যান্স। ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ এবং রিং এলইডি ফ্ল্যাশ। ম্যাট ফিনিশের একটা ফোন। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনের সাথেই পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিজাইনের কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল, দেখতে ভালোই লাগে, খারাপ না। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, 90 হার্জের রিফ্রেশ রেট এবং 1000 পিক ব্রাইটনেস। তবে এটাতে কিন্তু পেয়ে যাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যেটার পারফরমেন্স ছিল ডিসেন্ট, ততটা ভালো বা খারাপ নয়, মিড লেভেলের বলতে পারেন। কিন্তু এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল একুরেট এবং ফাস্ট। মিরাজ কোথায়? ইফতারের সময় হয়ে যাচ্ছে তো। এই তো রাস্তায় আসছি। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s 4 Gen 1 এর একটা প্রসেসর, যেটা একটা অক্টা-কোর প্রসেসর। 64 বিট এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই প্রসেসর। এটার পারফরমেন্স হবে ডিসেন্ট, এটা থেকে বেশ ভালো পারফরমেন্স আশা করাটাও বোকামি। একসাথে 6 থেকে 7টি অ্যাপস আপনি ব্যাকগ্রাউন্ডে রান করালে মোটামুটি একটা পারফরমেন্স পেতে পারেন। তবে আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, লাইক পাবজি কিংবা অ্যাসপাল্ট কিংবা ফুটবলের মতো গেমগুলো কিন্তু এটাতে ক্র্যাশ করবে। তবে ফ্রি ফায়ার এটাতে আপনি স্মুথলি রান করতে পারবেন। ক্যামেরাতে মেন শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং সাথে 2 মেগাপিক্সেলের একটা আনইউজফুল ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটার পারফরমেন্স ছিল ডিসেন্ট। দিনের আলোতে ছবিগুলো শার্প অ্যান্ড ক্লিয়ার হলেও একটু অন্ধকারে কিন্তু ছবিগুলোর পারফরমেন্স তেমন একটা ভালো হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই নয়েজ চলে আসে। কিছু ছবি এখানে দেওয়া হলো, আপনারা দেখে নিতে পারেন। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1920x1080p 60 fps এবং সেলফি শুটার দিয়ে 30 fps পর্যন্ত। ওভারঅল বলতে গেলে ক্যামেরা পারফরমেন্স ছিল মোটামুটি মিড রেঞ্জে, এর থেকে ভালো আশা করা মোটেও ঠিক নয়। অন্যান্য পারফরমেন্স আপনাকে খুশি করতে না পারলেও কিন্তু ব্যাটারি সেকশনে আপনি খুশি হয়ে যাবেন, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 5800 মিলিঅ্যাম্পিয়ার একটি হিউজ ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জার। ওভারঅল পারফরমেন্সের কথা চিন্তা করলে, যেহেতু এটার দাম এখনো অফিসিয়ালি জানা যায়নি, তবে আনঅফিসিয়ালি মনে হচ্ছে প্রায় 24,000 টাকা হবে, কিন্তু এই বাজেটে ডিসপ্লেটা আমার কাছে একদম মোটেও সুবিধাজনক মনে হয়নি। যদি 24,000 টাকার আশেপাশে হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দরকার। যারা কথায় কথায় ফোন আসার দিতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি আদর্শ ডিভাইস। ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টেই লঞ্চ হতে পারে। 8GB 128GB UFS 2.1 এবং LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে। মাল্টিটাচ স্ক্রিন নিয়ে প্যারা খেতে হবে না, যেহেতু 8GB র্যাম ব্যবহার করা হয়েছে। র্যাম তার কাজ দেখিয়েছে, সেক্ষেত্রে আপনি 7 থেকে 8টি অ্যাপস অনায়াসে ব্যাকগ্রাউন্ডে রান করিয়ে রাখতে পারবেন।